আজকে তোমাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর একটা ডেইলি ব্লগ। কেউ কিন্তু ভিডিওটা মিস করবে না, আর ভিডিওটা না টেনে পুরাটাই দেখার অনুরোধ রইল। হ্যালো সবাই, ওয়েলকাম করছি তোমাদেরকে আমার নতুন আরো একটি ভিডিওতে। আমি না সকালে একদমই ভারী খাবার খেতে পারি না, তাই এখানে জাস্ট রুটিটা ছেঁকে নিচ্ছি। এরপর আমার মনে হলে একটু উপরে জেলি দিয়ে খাবো, না হলে তাও খাবো না। তোমরা কে কে এইভাবে নর্মালি রুটি ছেঁকে খাও আমাকে অবশ্যই জানাবা। অ্যান্ড এরপর আমি একটা ডিম সিদ্ধ খাই প্রতিদিন সকালে। এখানে দুইটা দেখছো, কারণ একটা আমার হাজবেন্ডের জন্য। আমি এখানে ডিম ছেলে নিয়েছিলাম, আর এইদিকে আমার রুটিটা একদমই হয়ে গিয়েছে। অ্যান্ড এরপর আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আচ্ছা, এবার আমার ডিমটাকে একটা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এভাবে কেটে খেলে ডিমটা আমি পুরাটাই শেষ করতে পারি, না হলে লাস্টের দিকে আমার একদমই ভালো লাগে না খেতে। অ্যান্ড এরপর সকালে যেটা ছাড়া আমার চলেই না, সেটা হচ্ছে লেবুর পানি মধু দিয়ে। এটা আমি সারা বছরই খাওয়ার ট্রাই করি, এটা থেকে আমি অনেক বেশি বেনিফিট পেয়েছি। তোমরাও চাইলে সকালে খালি পেটে মধু আর লেবুর রস খেতে পারো। এরপর আমি আর আমার হাজবেন্ড মিলে দুইজনে একসাথে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। আমার হাজবেন্ড আবার হচ্ছে জেলি ছাড়া পাউরুটি খেতে পারে না, এই জন্য ওকে আমি একটু জেলি দিয়ে উপরে কোট করে দিচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ব্যালকনিতে চলে গেলাম আমার গাছগুলোতে পানি দেওয়ার জন্য। প্রতিদিন গাছগুলাতে পানি না দিলেও আমি প্রতিদিনই স্প্রে করার ট্রাই করি, এতে করে গাছগুলো সবুজ আর সতেজ থাকে। এরপর সারাদিন আর কোনো ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি। এরপর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু চলে যাচ্ছি মিরপুর 10-এ হোপ মার্কেটে, কারণ আমাদের বিছানার জন্য একটা বেডশিট নিতে হবে। কিন্তু একটা বেডশিটও আমার কাছে ভালো লাগছিল না। ওই দিন না হোপে এত মানুষ ছিল, আমি ভয়ে ফোনই বের করতে পারিনি। ভিডিও তো করব দূরে থাক, কারণ আমার ফোনটা যদি আবার চুরি হয়ে যায়। যাই হোক, এই জন্য আর কোনো ভিডিওই করা হয়নি। পরে আমি অন্য একটা দোকান থেকে বেডশিট কিনে ফেলেছিলাম। অ্যান্ড এরপর আমাদের একটা রাউটার নেওয়ার ছিল, ওটা নিয়ে জাস্ট কয়েকটা ফল টল কিনে বাসায় এসে আমি কামরাঙ্গা মাখা খাচ্ছিলাম। এই কামরাঙ্গা মাখাটা আমাদের বাসার নিচেই বিক্রি করে, তাই ওখান থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। এরপর আমি এই বেডশিটটা নিয়েছিলাম। তোমরা সবাই বলবে কেমন হয়েছে। আর আমাদের বেডটা এখনো আসেনি। আমাদের রুমের সব ফার্নিচার অর্ডার দেওয়া হয়েছে, 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিবে। তারপর আমি তোমাদের সাথে সুন্দর করে বাসা ডেকোরেশনের ভিডিও শেয়ার করব। এই তো আজকে এতটুকুই। যারা আমার পেজে এখনো পর্যন্ত ফলো দেওনি, তারা প্লিজ একটা ফলো দিয়ে দিও। অ্যান্ড বাই।